বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠান বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের অ্যাটাস্টেশন, মিনিস্ট্রি অ্যাটাস্টেশন, এম্বাসি অ্যাটাস্টেশন বা লিগ্যালাইজেশনের ক্ষেত্রে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকে। আপনারা আমাদের পরামর্শ গ্রহণ করে যে কোনো ধরনের অ্যাটাস্টেশন নিজেরাও করতে পারেন বা আমাদের শরণাপন্ন হতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া এম্বাসি থেকে ডকুমেন্ট বা যে কোনো সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। চলুন বন্ধুরা, স্ক্রিনে দেখা যাক যে মালয়েশিয়ান এম্বাসি হতে ডকুমেন্ট বা সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। দেখুন, এটি একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটিকে মালয়েশিয়ান এম্বাসি হতে অ্যাটাস্টেশন করা হয়েছে। এই সার্টিফিকেটটি মালয়েশিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি এখানে উল্লেখ করব। দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা, বাংলাদেশ, এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট। এই প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেটটি প্রথমে নোটারি করা হয়েছে। এখানে দেখুন, নোটারি পাবলিকের লাল এমবোস স্টিকার রয়েছে। এরপরে নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার রয়েছে। এখানে নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার এবং তারিখ দেখতে পাচ্ছেন। এরপরে এখানে নোটারি পাবলিকের রাউন্ড সিলটিও আপনারা দেখতে পাচ্ছেন। নোটারির কাজ শেষ হওয়ার পর এটি এডুকেশন মিনিস্ট্রি হতে সিল নেওয়া হয়েছে। দেখুন, এডুকেশনের সিল এখানে রয়েছে। অ্যাটাস্টেড বাই মোহাম্মদ সেলিম শিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটি হলো এডুকেশন মিনিস্ট্রির সিল। এরপরে যেটি করা হয়েছে সেটি হলো ফরেন মিনিস্ট্রি থেকে সিল নেওয়া হয়েছে। এখানে দেখুন, ফরেন মিনিস্ট্রির সিল প্রদান করা হয়েছে, ডিজিটাল স্টিকার এবং পিন নাম্বার দেওয়া হয়েছে। এই হলো একটি পার্ট, এটি হলো বাংলাদেশের মিনিস্ট্রির পার্ট। এখন আপনাদের জ্ঞাতার্থে বা অবগতির জন্য বলছি, বাংলাদেশে নতুন করে কিছু সংযোজন করা হয়েছে, অর্থাৎ অ্যাটাস্টেশনের প্রসেসে নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন এখানে এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রির অ্যাটাস্টেশনের ক্ষেত্রে এরকম একটি পেজও আপনাদের দিতে পারে। যদি আপনারা অনলাইনে আবেদন করেন তাহলে এরকম একটি পেজ পাবেন। এটি স্ক্যান করলে ফরেন মিনিস্ট্রির অনলাইন হয়েছে সেটি দেখা যাবে। এরপরে বন্ধুরা, আরেকটি ডকুমেন্ট আপনাদেরকে দেখায়। এটি হলো একটি ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটি অ্যাটাস্টেশন করা হয়েছে। প্রথমে নোটারি করা হয়েছে, লাল এমবোস স্টিকার দেখতে পাচ্ছেন, নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেখুন, ল মিনিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ল মিনিস্ট্রির সিল দেখা যাচ্ছে। এটি মোটামুটি 6 থেকে 7 মাস পূর্বে অ্যাটাস্টেশন করা হয়েছিল বিধায়, বা যারা পূর্বে বা যারা আরো আগে অ্যাটাস্টেশন করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সিল প্রদান করে থাকে। কিন্তু নতুন যে অনলাইন সিস্টেম করেছে গভর্নমেন্ট, সেক্ষেত্রে ল এবং ফরেন মিনিস্ট্রি একত্রে অ্যাটাস্টেশন হয়ে যায়। তখন এরকম একটি অনলাইন পেজ দিবে, এখানে লেখা থাকবে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন, অর্থাৎ এখানে একত্রে ল এবং ফরেন মিনিস্ট্রির অ্যাটাস্টেশন থাকবে, একসাথে হয়ে যাবে। এইখানে যে কিউআর কোড বা কোড রয়েছে, এটি স্ক্যান করলে আপনাদের ডকুমেন্ট যে অনলাইন হয়েছে সেটি বোঝা যাবে, আপনাদের ডকুমেন্ট অনলাইনে শো করবে। বন্ধুরা, যাই হোক, আপনারা এই পদ্ধতিতে অ্যাটাস্টেশন করতে পারেন বা এই পদ্ধতিতে না পারলে ফরেন মিনিস্ট্রির ফিজিক্যালি উপস্থিত হয়ে এই পদ্ধতিতেও অ্যাটাস্টেশন করতে পারেন। যে পদ্ধতিতেই হোক, ফরেন মিনিস্ট্রির অনলাইন হওয়ার পর এরপরে আপনারা ডকুমেন্টটিকে মালয়েশিয়ান এম্বাসিতে প্রেজেন্ট করবেন। এখানে দেখুন,
মালয়েশিয়ান এম্বাসি কি কি সিল দিয়ে থাকে? এখানে একটি স্কোয়ার সিল দিয়েছে। এখানে রয়েছে দি সিগনেচার অফ দি কনসার্নড অফিসার অফ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ ইজ সার্টিফাইড। মানে এই সিগনেচারটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন করা হয়েছে। এখানে সিগনেচার এবং তারিখ রয়েছে। এখানে যিনি সিগনেচার করেছেন তার নাম হলো ফারা, এখানে বোঝা যাচ্ছে না, বিনতে আব্দুল্লাহ, কনসুলার অফিসার, হাই কমিশন অফ মালয়েশিয়া, ঢাকা। উনি এখানে সিগনেচার দিয়েছেন। এরপরে এখানে রেফারেন্স নাম্বার দিয়েছেন। এখানে রেফারেন্স নাম্বার ZR000705। রেফারেন্স নাম্বার দেওয়ার পর এখানে আরেকটি রাউন্ড সিল প্রদান করা হয়েছে মালয়েশিয়ান এম্বাসি থেকে। দেখুন এখানে কি রয়েছে, হাই কমিশন অফ মালয়েশিয়া, কনসুলার অফিসার, ঢাকা। এই যে এই সিলটি। এভাবে বন্ধুরা আপনারা মালয়েশিয়ান এম্বাসি থেকে আপনাদের যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে পারেন। অর্থাৎ আপনাদের যদি একাডেমিক ডকুমেন্ট হয় তাহলে সেটিকে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করতে হবে, এরপরে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে। তবে বিভিন্ন ধরনের একাডেমিক ডকুমেন্ট অনলাইন সিস্টেম হওয়ার কারণে আপনারা অনলাইনে আবেদন করেও ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে পারেন। সেক্ষেত্রে এইরকম একটি অ্যাটাস্টেশনের পেজ পাবেন, অর্থাৎ সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন। যে কোনো ভাবে ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন হওয়ার পর এরপরে আপনারা ডকুমেন্টটিকে মালয়েশিয়ান এম্বাসিতে সাবমিট করলে মালয়েশিয়ান এম্বাসি এই ধরনের একটি সিল প্রদান করবে। এভাবে আপনারা মালয়েশিয়ান এম্বাসি হতে যে কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে কোনো ডকুমেন্টস বা কাগজপত্র নিজেরাও মালয়েশিয়ান এম্বাসি হতে অ্যাটাস্টেশন করতে পারেন, বা নিজেরা সময় স্বল্পতার কারণে যেতে না পারলে আমাদের সাথে কথা বললে আমরাও আপনাদের পক্ষে কাজগুলো করে দিতে পারবো বা আপনাদেরকে একটি সুপরামর্শ দিতে পারবো। ধন্যবাদ।